ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য এবং বিজয় আসবে। সাহায্য বিজয় কার তরফ থেকে আসে? আল্লাহর তরফ থেকে আসে। যখন তোমার জীবনে, সেটা ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, তোমার রাষ্ট্রীয় বা সামগ্রিক জীবনের যে কোনো স্তরে হোক, তোমার জীবনের যে কোনো ক্ষেত্রে আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, আর দলে দলে লোকদেরকে যখন দেখবে যে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, এটা আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে যখন আপনার জীবনে সাহায্য আর বিজয় আসবে আর দলে দলে দেখবেন লোক আপনার কাতারে এসে শামিল হচ্ছে, তাহলে বিজয়ের এই মুহূর্তে আপনি কি করবেন? আনন্দ এবং খুশির এই মুহূর্ত, সাফল্যের মুহূর্তে আপনি কি করবেন? সেই করণীয়টি আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তিনটি করণীয় আয়াত আল্লাহ বলেছেন। নাম্বার 1, বিজয় অর্জনের পর, সাফল্য অর্জনের পর কোন অ্যাচিভমেন্ট এটি হয়ে গেলে তখন 1 নম্বর কাজ হলো ইমানদার আল্লাহর তাসবিহ পেশ করবে, সুবহানাল্লাহ বলবে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, কারণ এই বিজয় দিয়েছেন কে? এরপরে আল্লাহর প্রশংসা করবে, বিহামদি রব্বিক, তোমার রবের প্রশংসা মাখা তাসবিহ বর্ণনা করো, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করো। আল্লাহর পবিত্রতাও জ্ঞাপন করতে হবে এবং প্রশংসা করতে হবে। কার? কেন আল্লাহর প্রশংসা করবেন? কারণ এই সাফল্য, এই বিজয়, সেটা পরীক্ষার সাফল্য হতে পারে। একটা চাকরি আপনি পেয়ে গেছেন, একটা কাঙ্ক্ষিত ভালো কিছু আপনার আশা ছিল সেটা আল্লাহ মিলাই দিয়েছেন। যে কোনো বিজয়, যে কোনো সাফল্য যখন আপনার জীবনে হবে, এই সাফল্যটা যেহেতু আল্লাহই দিয়েছেন, আপনি হয়তো চেষ্টা করেছেন, আপনি বলতে পারেন আমি তো চেষ্টা করে পাইছি। তো দুনিয়াতে বহু মানুষ আপনার মতো চেষ্টা করার পরও পায় না, এরকম আছে না নাই? তাহলে অনেকে চেষ্টা করেও পায় নাই, আপনি চেষ্টা করার পরে পেয়ে গেছেন। তাহলে বোঝা গেল এই চেষ্টার পর ব্যাটে বলে হলো আপনি পেয়ে গেলেন, এখানে আল্লাহ তাআলার অনুগ্রহ আছে, ফয়সালা আছে, বিধায় আপনি পেয়েছেন। যদি না থাকতো তাহলে আপনার চেষ্টা কেন? আপনার চাইতে অনেক বেশি চেষ্টা করে অনেকে পায় নাই, আছে না নাই? অনেকে দেখবেন গ্রাম থেকে ঢাকা শহরে এসে অনেক কষ্ট করে টাকা পয়সা গাড়ি বাড়ি করে একটা ভালো অবস্থানে গেছে। দেখবেন যে গল্প দেওয়ার সময় খুব গর্ব করে গল্প দেয় যে অনেক কষ্ট করে এগুলো আমি করছি, অনেক মাথার ঘাম পায়ে ফেলছি, এমনি এমনি হয় নাই। মানে উনি নিজে অনেক চেষ্টা করে, অনেক পরিশ্রম করে এগুলা কামাইছেন, নিজের কারামতি জাহির করেন, আছে না নাই? অথচ ওই ভদ্রলোক যতটা কষ্ট করেছেন, ঢাকা শহরে এসে তার চাইতে আরো বেশি কষ্ট করা মানুষ বহু আছে, যারা গাড়ি বাড়ি তো দূরের কথা, কোন রকম খাবার জোগাড় করে দিন পার করতেই অসুবিধা হয়, কষ্ট হয়, আছে না নাই এরকম? তাহলে সেই মানুষগুলো দেখা যায় আপনার চাইতে আরো কষ্ট বেশি করেছেন, কিন্তু বেটে ভালো হয় নাই, তাদের নসিবে হয় নাই, আল্লাহ তাদেরকে দেন নাই, অন্য কোনো ভাবে হয়তো তাদেরকে আল্লাহ দিবেন। তাহলে এই ক্ষেত্রে আপনি যে অর্জন করেছেন, এখানে আপনার চেষ্টা শ্রম অবশ্যই আছে, কিন্তু এর চাইতে বড় কথা হলো একজন ইমানদার হিসাবে, তাকদীরে বিশ্বাসকারী মানুষ হিসাবে, আল্লাহর ফয়সালা, আল্লাহর কাজা এবং কদরের প্রতি বিশ্বাসকারী মানুষ হিসাবে আপনি মনে করবেন যে আমার এই অর্জনটা আমার চেষ্টা যতটা না হয়েছে তার চেয়ে বড় কথা হলো আল্লাহ দিয়েছেন। ঠিক না বে ঠিক? এজন্য আল্লাহ তাআলা আপনাকে সুন্দর বানিয়েছেন, আপনি খুব গর্ব করেন আমি অনেক সুন্দর। এখানে আপনার গর্বের কিছু নাই, এটা আল্লাহ আপনাকে দিয়েছেন, তাই অন্যকে দেন নাই। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষায় ভালো ফলাফল করার তৌফিক দিয়েছেন। জালিম এবং মাজলুমের সাথে যখন লড়াই হয়, সাধারণত আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে কিছু সময়ের জন্য ছাড় দেন, কিন্তু একটা সময় জালিমকে পাকড়াও করেন এবং আল্লাহর সাহায্য মাজলুমের সাথে থাকে হয়তো কিছুকাল আগে বা পরে। তো আপনি মাজলুম আছেন, নির্যাতিত আছেন, অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, করার পর আল্লাহ তাআলা জালিমদের বিরুদ্ধে আপনাকে বিজয় দিয়েছেন। তো জালিমদের বিরুদ্ধে আল্লাহ তাআলা বহু মাজলুম আছেন যারা লড়াই করছেন, তাদেরকে যুগ যুগ ধরে লড়াইয়ের পরও বিজয় দেন নাই, আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এইজন্য একজন মুসলমান হিসেবে আপনার বিজয়ে প্রশংসা করবেন আল্লাহর, কারণ এটি আল্লাহর দান, কৃতিত্ব দিবেন আল্লাহকে। এইজন্য আল্লাহ বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার কোনো অর্জন হলে, সাফল্য আসলে, আল্লাহর সাহায্য আর বিজয় আসলে আল্লাহর তাসবিহ, পবিত্রতা বর্ণনা করে সুবহানাল্লাহ বলবেন আর প্রশংসা করবেন আল্লাহর, আলহামদুলিল্লাহ বলবেন, ওয়াস্তাগফিরহু এবং ইস্তিগফার করবেন। এখন কথা হলো আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন সেজন্য সুবহানাল্লাহ বলবো, বুঝলাম। আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করব যেহেতু আল্লাহর দান, সেটাও বুঝলাম। কিন্তু ইস্তিগফার কেন করবে? ইস্তিগফার মানে তো ক্ষমা প্রার্থনা করা, এটা তো অপরাধ করলে মানুষ ক্ষমা চায়। আমার তো আল্লাহ বিজয় দিয়েছেন, আমার তো আল্লাহ নিয়ামত দিয়েছেন, অর্জন হয়েছে কোনো, আমি এখানে কেন ইস্তিগফার করব? মুহতারাম হাজিরিন, ইস্তিগফার এই জন্য করতে হবে যে আমাদের যে কোনো অপারেশন চালাতে গেলে, যে কোনো অভিযান চালাতে গেলে, যে কোনো বিজয় অর্জন করতে গেলে, যে কোনো সাফল্য অর্জন করতে গেলে আমাদের যে চেষ্টা, আমাদের যে পরিশ্রম, আমাদের যে মেহনত, আমাদের যে তার জন্য বিভিন্ন রকমের
উদ্যোগ আছে, সে সবগুলা শতভাগ সঠিকভাবে তো সম্পাদন করা সম্ভব হয় না। কখনো আমাদের অজান্তে কোনো ত্রুটি হয়ে যেতে পারে, কখনো আমার বিচ্যুতি হয়ে যেতে পারে, পারে কি পারে না? এজন্য বিজয় অর্জন করার পর আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে। তাছাড়া কোন সাফল্য, কোন বিজয় অর্জন করার পর আমাদের মধ্যে অহংকার আসতে পারে, দম্ভ আসতে পারে, ঔদ্ধত্য আসতে পারে, গর্ব আসতে পারে, আল্লাহর নেয়ামতের স্বীকৃতি কম হতে পারে, নাও হতে পারে। সেজন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে যে আল্লাহ আমাদের মধ্যে যেন অহংকার না আসে, বা যেটুকু অহংকার এসেছে তার জন্য ক্ষমা চাইতে হবে। এই জন্য ভাইরা আমার, যে কোনো আনন্দ, যে কোনো বিজয় অর্জন করার পর কোরআনের এই সূরা নাসরের নির্দেশনা অনুযায়ী আল্লাহর প্রশংসা, আল্লাহর তাসবিহ এবং আল্লাহর কাছে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটি পাঠ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এর বাইরে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কোন বিজয়, কোন সাফল্য অর্জন ঠিক করে দেওয়া হয়েছে। তেমনি একটি করণীয় হলো, আপনার বিজয় যারা এনে দিয়েছেন, আপনার সাফল্যের পেছনে যারা ভূমিকা রেখেছেন, যারা কষ্ট করেছেন, যারা শ্রম দিয়েছেন, যারা মেধা ব্যয় করেছেন, যাদের কোনো অভাবে অংশগ্রহণ আছে, আপনি অবশ্যই তাদের কৃতজ্ঞতা আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে আল্লাহর শুকর আদায় করে না, যে আল্লাহর শুকরিয়া আদায় করে না, সে তো অকৃতজ্ঞ, আমরা জানি। কিন্তু কিছু মানুষ আছে আমাদের সমাজে, আল্লাহর শুকর আদায় করতে রাজি আছে কিন্তু বান্দার শুকর আদায় করতে রাজি না। আছে না এরকম মানুষ? মনে করেন একজনকে আল্লাহ তাআলা কোনোভাবে একটা ভালো চাকরি ব্যবস্থা করে দিলেন, আরেকজন হয়তো অনেক কষ্ট করে একটা জিনিস হাসিল করতে চাচ্ছেন, আল্লাহ তাআলা জিনিসটা তারে দিয়ে দিলেন। আমাদের সমাজে কিছু লোক আছে, দেখবেন যে এই অর্জনের পর আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ, মূল প্রশংসা আল্লাহর, সেটাও করে। আবার এই অর্জনের পেছনে যেই মানুষ তার জন্য চেষ্টা করছে, মেহনত করছে, দোয়া করছে, পরিশ্রম করছে, তাদেরও শুকরিয়া জানায় যে আপনারা অনেক কষ্ট করেছেন, যার কারণে আমি এটা পাইছি জিনিসটা, এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা, তাদের শুকরিয়া আদায় করে। তাহলে আল্লাহরও শুকরিয়া আদায় করে, বান্দারও শুকরিয়া আদায় করে। এক ধরনের মানুষ হলো। আরেক ধরনের মানুষ পাবেন, তাদের জীবনে কোনো সাফল্য, কোনো অর্জন, কোনো নিয়ামত পেলে, কোনো বিজয় অর্জন হলে তারা আল্লাহর শুকর আদায় করে না, বান্দার শুকর আদায় করে না। এরকম নিমক হারাম আছে না? আল্লাহর শুকর তারা আদায় করে না, আলহামদুলিল্লাহ বলে না। আবার যে মানুষগুলো তাদের সহযোগিতা করছে, যে আল্লাহরই শুকর আদায় করে না, সে মানুষের শুকর আর কি আদায় করবে? মানুষের শুকরিয়া আদায় করে না, মানুষের কৃতিত্ব দেয় না, মানুষকে তার প্রাপ্য মর্যাদা দেয় না, এবং সে শুধু বাহাদুরি করে যে সে নিজেই সবকিছু করছে। এরকম নিমক হারাম আছে না নাই? দুই রকম মানুষ হলো। আরেক রকমের মানুষ আছে যারা আল্লাহর শুকর আদায় করে। আল্লাহ তাকে চাকরি দিয়েছে, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এটা দিয়েছেন, আল্লাহ মিলাইছেন। আল্লাহ তার ব্যবসা গুরুত্বপূর্ণ একটা কাজে সাফল্য দিয়েছেন, কাজটা হচ্ছিল না, হয়ে গেছে, তো সে বলে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ আমাকে করে দিয়েছেন। কিন্তু এটার পিছনে কিছু বান্দার ভূমিকা অনেক সময় থাকে কি থাকে না? কিছু মানুষ অনেক সময় তার জন্য চেষ্টা করে না, তাদের কোনো স্বীকৃতি দিতে রাজি না, কারণ মুখে স্বীকৃতি দিলে ক্রেডিটটা তাদেরকে দিয়ে দিলে একটু ছোট হয়ে যাওয়া লাগে। এজন্য বলে যে যা হয়েছে আমাকে আল্লাহই দিছে, আল্লাহই দিছে। মানুষের নামও মুখে নিতে রাজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকগুলোর সম্পর্কে বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস, যারা মানুষের শুকরিয়া আদায় করে না, তার বিজয়, তার সাফল্য, তার যে কোনো অর্জনের জন্য যারা যেভাবে ভূমিকা পালন করেছেন, সে অকপটে, অকৃত্রিম ভাবে, স্বতঃস্ফূর্ত ভাবে যদি তাদের শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় না করে, বরং সেটাকে হাইড করে, গোপন করে, না বুঝেও না বুঝার ভান করে, তাদের শুকরিয়া উল্লেখ না করে শুধু মুখে আল্লাহর শুকরটা আদায় করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আল্লাহর শুকরিয়া আদায় করলো না। কারণ আল্লাহর শুকরিয়া আদায় করতে হলে আল্লাহর শুকরিয়া তো আদায় করবেনই, পাশাপাশি আল্লাহর বান্দাদের কোনো যদি ভূমিকা থাকে তাদের প্রতিও কৃতজ্ঞতা আদায় করতে হবে। মানুষের প্রতি অকৃতজ্ঞ হয়ে আল্লাহর শুকরিয়া শুধু আদায় করলে সেটা পূর্ণাঙ্গ শুকরিয়া আদায় হবে। তাহলে ভাইরা আমার, এই হাদিসের আলোকে আমরা চতুর্থ করণীয় পেয়ে গেলাম। সূরা ইজা নাসরুল্লাহর ভিতরে তিনটা করণীয় পাইলাম, আর চতুর্থ করণীয় হলো আমাদের জীবনে কোনো সাফল্য, কোনো বিজয় আসলে, কোনো অর্জন অর্জিত হলে আমরা এর পেছনে যাদের ভূমিকা আছে আল্লাহর শুকরিয়া তো করবই, সূরা ইজাতে বলা আছে, সেই সাথে মানুষেরও কৃতজ্ঞতা আদায় করতে হবে। অকৃতজ্ঞ মানুষ আল্লাহর অপছন্দনীয় মানুষ, আল্লাহর অপছন্দনীয় বান্দা যারা অকৃতজ্ঞ, অনেক নিমক হারাম দেখবেন, অকৃতজ্ঞ দেখবেন, যে যার মাধ্যমে সে উপরে উঠেছে, যার মাধ্যমে সে দু চার পয়সা কামাই করছে, যার হাত ধরে সে সামনে অগ্রসর হয়েছে, তাকে সে চিনেই না। আছে না নাই এরকম নিমক হারাম? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা আল্লাহর শুকর আদায় করলে না, যারা মানুষের শুকরিয়া আদায় করে না। ভাইরা আমার, এইজন্য আমাদের যে কোনো বিজয়, যে কোনো অর্জনে চতুর্থ করণীয় হবে আমরা আল্লাহর শুকরিয়া তো আদায় করবই, সেই সাথে মানুষ যাদের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে তাদের প্রতিও কৃতজ্ঞতা আদায় করতে হবে। নাম্বার 5, হাদিসের আলোকে 5 নম্বর করণীয় হলো
ইমানদারের জীবনে কোনো সাফল্য অর্জন হলে তিনি সাথে সাথে অহংকার না করে, দম্ভ না দেখিয়ে, লাফালাফি লম্পজম্ভ না করে তিনি সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়বেন। সিজদাতে শুকর আদায় করবেন, কৃতজ্ঞতা আদায় করবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন মক্কা বিজয় দান করলেন, তার প্রিয় মাতৃভূমি থেকে তাকে অন্যায়ভাবে অত্যাচার করে, নিষ্পেষণ করে, জুলুম করে মুশরিকরা বের করে দিয়েছিল, তিনি মদিনায় গিয়ে আশ্রয় নিয়েছেন, হিজরত করেছেন আল্লাহর নির্দেশে। সেখান থেকে অষ্টম হিজরিতে মাত্র 8 বছরের ব্যবধানে আল্লাহ তাআলা আবার তাকে মক্কায় শাহের মতো আবার ফিরে আসার তৌফিক দিয়েছেন। বিশাল বড় সৈন্য বাহিনী নিয়ে তিনি একরকম বলতে গেলে রক্তপাতহীন, উল্লেখযোগ্য কোন রক্তপাত ছাড়া বলা যায় অনেকটা শান্তিপূর্ণ ভাবেই তিনি মক্কা বিজয় করলেন। মক্কা তিনি পুনরায় মক্কায় প্রবেশ করলেন, নিজের মাতৃভূমিতে ঢোকার অধিকার তিনি ফিরে পেলেন। এই যে জালিমদের জুলুম থেকে নিজের মাতৃভূমিকে তিনি মুক্ত করলেন, স্বাধীনতা এনে দিলেন সাহাবীদেরকে নিজের মাতৃভূমিতে থাকার, বসবাস করার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নিয়ামত পাওয়ার পর কি করেছেন? তিনি তার চাচাতো বোন আবু তালেবের মেয়ে উম্মে হানি তার ঘরে প্রবেশ করেছেন। প্রবেশ করে গোসল করে সুন্দর করে পোশাক আশাক করে 2 রাকাত করে 8 রাকাত সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন। মুহাক্কিক উলামায়ে কেরামের অনেকেই বলেছেন এই নামাজ ছিল সালাতুশ শুকর বা সালাতুল ফাতহ। এটা হলো বিজয়ের নামাজ, এটা হলো শুকরিয়ার নামাজ। এইজন্য ভাইরা, ইমানদার যে কোনো অর্জনে অহংকার করবে না, লাভ দিবে না। আমাদের দেশে দেখবেন, আমাদের আশেপাশে দেখবেন, গোটা দুনিয়াতে দেখবেন, মানুষ বিজয় অর্জন করলে উপরের দিকে লাভ দেয়, ঠিক না বেঠিক? আপনাদের পছন্দের দল যখন খেলায় গোল দেয়, আপনারা কি সিজদা পড়েন না উপরের দিকে লাভ দেন? তার মানে খেলা দেখেন সবাই ঠিকঠাক মতো, আবার ওয়াজও শুনেন। যদি কেউ কোনো সুসংবাদ শুনে, সাধারণত মানুষ 2 হাত উঁচু করে দিয়ে খুব তার বিজয়কে সে উদযাপন করার চেষ্টা করে। একজন মেম্বার সাহেব মেম্বারিতে দাঁড়াইছে, একজন ওয়ার্ড কমিশনার সাহেব কমিশনারিতে দাঁড়াইছেন, চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানিতে দাঁড়াইছে, এমপি সাহেব এমপি ইলেকশনে দাঁড়াইছেন, যে যেটাতে দাঁড়ায় যদি জিততে পারে কোনো ভাবে, যেভাবে হোক যদি জিততে পারে, তার আনন্দের মিছিল, উৎসব, ফুর্তি ফাট্টা, আপনার বিভিন্ন রকমের আতশবাজি, আপনার বিভিন্ন রকমের বাজি ফুটানো ইত্যাদি এগুলোর মাধ্যমে উদযাপন করে, ঠিক না বেঠিক? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যার উম্মত, তাকে আল্লাহ তাআলা মক্কা বিজয় যখন দান করেছেন, তিনি উপরের দিকে লাফ না দিয়ে নিচের দিকে সিজদা দিয়েছেন। তিনি কি করেছেন ভাই? আপনার ছেলেটা সে বিদেশ যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, চলে যাওয়ার ভিসা পেয়ে গেছে সে। আপনি সংবাদ শোনার পর ইমানদার হিসাবে আপনার জীবনে এই সাফল্য পাওয়ার পর আপনি 2 রাকাত ওযু করে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বেন। এটা হলো সুন্নাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়েছেন। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে উপরের দিকে লাফ দিবেন না নিচের দিকে সিজদা দিবেন? লাভ কি বলেন তো? নিচের দিকে যদি কেউ অবনত হয়ে সিজদা দেয়, তাহলে তার দ্বারা কারোর কোনো ক্ষতি হয় না। অনেকে দেখবেন বিজয় অর্জন করার পর আশেপাশে যা আছে কেউ আর টিকতে পারে না, ঠিক না বেঠিক? বর্তমান পৃথিবীতে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, পৃথিবীর অনেক দেশে যুদ্ধ চলে। যখন আপনার আফগানিস্তান এবং ইরাকের উপরে আমেরিকান সৈন্যরা দখল নিল, দখল নেয়ার পর তারা কি করেছে সেখানে, এবং গোটা পৃথিবীতে যত যুদ্ধ হয় এখন, যুদ্ধের পর বিজয়ীরা সাধারণত পরাজিতদের উপর টর্চার করে, অত্যাচার করে, জুলুম করে, নিষ্পেষণ চালায়, আগুন জ্বালায়, ঘরবাড়ি ভাঙচুর করে, হেন কোনো কাজ না যে করে না কেন অহংকার করে যা খুশি তা করা শুরু করে দেয়। কিন্তু ইসলাম শিক্ষা দিয়েছে শুধুমাত্র এই জাতীয় এবং সামগ্রিক জীবনে নয়, জাতীয় জীবনে শুধু নয়, আপনার ব্যক্তিগত জীবনে আল্লাহ কোনো নিয়ামত দিলে, কোনো অর্জন দিলে, আপনি আল্লাহর শুকরিয়া, বান্দার শুকরিয়া, আল্লাহর তাসবিহ বর্ণনা করে আপনি সিজদায় লুটিয়ে পড়বেন, অহংকার করবেন না, দম্ভ দেখাবেন না। কারণ আপনাকে বিজয় দিয়েছেন যে আল্লাহ, কৃতজ্ঞতা তাকে আদায় করবেন। আর আল্লাহর নিয়ামত পাওয়ার পর যদি কেউ কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ ওই নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি অহংকার করে নিজের কৃতিত্ব শুধু জাহির করেন, আল্লাহর নামটাও উল্লেখ না করেন, তাহলে সেক্ষেত্রে এই নিয়ামত এটা পেয়ে আপনি অকৃতজ্ঞ হওয়ার কারণে আল্লাহ বলেছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি, যদি আমার অকৃতজ্ঞ হও আমার শাস্তি বড় কঠোর। এই নিয়ামত থাকবে না, বরং আল্লাহ তাআলা কঠোর শাস্তির মুখোমুখি করবেন। অতএব ভাইরা আমার, আমরা আমাদের যে কোনো অর্জনে সিজদাতুশ শুকর দিব, 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ব। এই পুরো মাহফিলে যত মানুষ আছেন, আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন সাফল্য, বিভিন্ন খুশির সংবাদ, বিভিন্ন অর্জন হয়েছে না হয় নাই? নাকি সব জনম দুঃখী, কোনো সুসংবাদ জীবনে দেখেন নাই? কম বেশি দেখছেন কিনা? ছোট সুসংবাদ হোক, বড় সংবাদও দেখছেন। দেখি এমন কোন আল্লাহর বান্দা আছেন যে হাত তুলে দেখাবেন যে আলহামদুলিল্লাহ আমার জীবনে একটা সুসংবাদ পাওয়ার পর, আল্লাহর একটা নিয়ামত পাওয়ার পর আমি 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া জানাইছি আল্লাহকে? আসেননি কোন আল্লাহর বান্দা? বুঝে হাত তুলে নামাজ, আজকে ফজর নামাজের কথা বলিনি, বুঝে হাত তুলছেন?
ভাইরা আমার, বেশিরভাগ মানুষ আমরা শুকরিয়ার নামাজের সাথে পরিচিত। আজকে থেকে আমল করবো তো ইনশাআল্লাহ। কোন সুসংবাদ শুনলেন, ওযু করে নামাজে দাঁড়া যাবেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রাণ খুলে প্রশংসা করবেন, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি দান করেছেন। তখন আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ।